ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে ঈমানদারেরা, যারা পরকাল জীবনকে বিশ্বাস করে, তারা মৃত্যু নিয়ে চিন্তা করে। যারা পরকাল বিষয়ের উপরে, জগতের উপরে চিন্তা করে না, তারা মৃত্যু নিয়ে কখনোই ভাবে না, চিন্তা করে তাদের হলো এই জগৎ আর ওই জগৎ। জগৎ বলতে তারা পরকালীন জগৎ বলতে তারা কোনো বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। এই জন্য মৃত্যু নিয়ে মুমিন ছাড়া অন্য মানুষের কোনো টেনশন, কোনো অনুভূতি কিছুই নাই, ঠিক না? মৃত্যু নিয়ে টেনশন, চিন্তা ভাবনা, পেরেশানি এইটা সবচাইতে বেশি থাকে কার? মুমিনের। এটা সবচাইতে বেশি থাকে কার? মুমিনের। এবং বলা হয় ঈমানের কোয়ালিটি, ঈমানের স্তর আপনার যত বেশি হবে, উপরে হবে, মৃত্যু নিয়ে আপনার টেনশন তত বেশি হবে, ঠিক না? কম অনেক মানুষ দেখবেন না, মৃত্যু নিয়ে কোনো চিন্তা ভাবনা তাদের নাই, তাদের কোনো পেরেশানি নাই। মনে ভাবছে এরকম দুনিয়ায় যেন চিরকাল তারা এই দুনিয়ার জমিনে অবস্থান করবে, কাজে করবে, ওঠা বসায়, কথাবার্তায়, এরকম বোঝা যাচ্ছে না? অনেক সময় বোঝা যাচ্ছে। কিন্তু মৃত্যু একটি সত্য অসম্ভব ঘটনা। এটা যে কোনো সময় মানুষের উপরে চলে আসতে পারে। এবং মৃত্যু এমন একটি ঘটনা, আসবে বটে, কিন্তু কার, কখন, কোন দিন, কোন সময়, কোন জায়গায় আসবে এইটা বলেও আসে না, ঠিক না? মৃত্যু আসবে, মরতে হবে, কিন্তু আপনি কবে মরবেন এটা কি জানেন? জোরে বললাম, কোথায় মরবেন এটা জানেন? কোন দিন মরবেন এটা জানেন? খেয়ে অবস্থায় মরবেন না না খাওয়া অবস্থায় মরবেন এইটা জানেন? কিচ্ছু আমরা জানি না, কিন্তু মৃত্যু হবে এইটা জানি। এটা তো অনেকে পায় না, মৃত্যু হবে এটা জানি, এইটা জানি, এইটা সত্য। কবি বলেন পৃথিবীর মানুষগুলা, অনেক মানুষ বোকার স্বর্গে বসবাস করে। তার কারণ কি? তার কারণ হলো মানুষগুলা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, মৃত্যু থেকে বাঁচার, কিন্তু কঠিন কালেও মৃত্যু থেকে বাঁচতে তারা পারবে না। মানুষগুলা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। যদি করত তাহলে জাহান্নাম থেকে অনেক মানুষই রেহাই পেত, মুক্তি পেত কিনা? পেত। কিন্তু দেখেন বাঁচার জন্য পেরেশানি আছে, যেইটা অসম্ভব সত্য ঘটনা, আপনি রেহাই পাবেন না সেইটা থেকে বাঁচার আকুল পেরেশানি, অসম্ভব পেরেশানি। কিন্তু যেইটা থেকে বাঁচতে পারবেন সেইটার জন্য আমাদের পেরেশানির তুলনা খুবই নগণ্য, ঠিক কিনা? খুবই নগণ্য, একেবারেই সামান্য, টেনশনই নাই, কোনো চিন্তাই নাই, পরকাল নিয়ে আমাদের কোনো ভাবনাই নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশি থেকে বেশি তোমরা মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে যখন বেশি বেশি করে স্মরণ করবা, অটোমেটিকলি দেখবা নিজের থেকে পাপের সংখ্যা কমে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি একটা পাপ করতে গেছেন, হঠাৎ করে মনে আসছে যে আমার তো মৃত্যু হতে হবে, এই পাপ সম্পর্কে আমাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আপনি বলেন তো, পাপ করার সাহস, স্পিরিট আপনার কিছুটা কমবে না বাড়বে? হ্যাঁ, কমবে। কারণ কি? মৃত্যু আপনাকে পাপ কাজ করতে ভুলায় রাখবে। মৃত্যু আপনাকে দুনিয়ার কোলাহল থেকে মুক্তি করে আল্লাহর দিকে ফিরে যেতে সহায়ক হবে, ঠিক না? এই জন্য বেশি বেশি স্মরণ করা দরকার আমাদের। কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? কথা বলেন।
শুনছেন না? উনি কি মানুষ? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার না মানুষ, যিনি মৃত্যুর আগে গ্যারান্টি পাইছে মরলে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আমরা পাইছি? আমরা পাইছি কেউ? এখন দেখেন তো, যেই ব্যক্তি মৃত্যুর সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট পাইছে, যে মৃত্যু হলে জান্নাতি কোনো সন্দেহ নাই, 100+ সিউরিটি, তারপরেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে অসম্ভব কান্দা কাঁদতেন, অসম্ভব কান্দা কাঁদতেন। কারণ কি? সাহাবীরা তার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করত, আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, আপনি যদি কবর দেখলে কান্নাকাটি করেন, আমরা তো কোনো সার্টিফিকেট পাইনি, আমাদের অবস্থা কি হবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা কি চাও আমি এই তৃপ্তি নিয়ে আল্লাহর শরণ থেকে নিজেকে গুটাইয়া ফেলি, যে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আমাকে আল্লাহর স্মরণ করতে হবে না, আল্লাহর ইবাদত করতে হবে না, পরকাল নিয়ে আমার কোনো ভাবনা থাকবে না, মৃত্যু নিয়ে আমার কোনো টেনশন থাকবে না, কবর নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা থাকবে না? তোমরা কি এটা চাও? আমি তো এটা করতে পারি না, যে আমি জান্নাতের সার্টিফিকেট পাইছি আর মানে আমি সব উল্টা পাল্টা করবো, আমার তো জান্নাতের সার্টিফিকেট হয়েছে, আমার আর কিছু করার দরকার নাই, তো আমি এটা করতে পারি না। সাহাবীরা তার সঙ্গীরা নিজেদের মধ্যে আরো অনুভূতি আরো বৃদ্ধি পেল, কিরে যে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাইল, পরকাল নিয়ে তার এত চিন্তা, তার এত ভাবনা, তার এত টেনশন, আর আমরা তো কিছুই পেলাম না, আমাদের টেনশন তো আরো বেশি থেকে বেশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? বেশি থেকে বেশি হওয়ার কথা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্য দেখে অসংখ্য সাহাবীরা নিজেদের আমলের পরিমাণ আরো বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা আরো স্মরণ করে, পরকাল নিয়ে আরো ভাবে, কবর জগৎ নিয়ে আরো টেনশন করে। তাদের টেনশনের পরিমাণ বাড়ছে না কমছে? এখন বলেন তো, কোথায় ওসমান সাহাবী, আমরা যারা মাস্টার প্রধান মসজিদে এখন বসে আছি, আমরা আল্লাহ রাসূলের সাহাবীদের সাথে আমাদের সাথে কোনো তুলনা হয়? আল্লাহ রাসূলের সাহাবীরা যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আমি আল্লাহ সাহাবীদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি, ওই সাহাবারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যাদের উপরে আল্লাহ, যাদের জীবনের উপরে, যাদের জীবনের কর্মকাণ্ডের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে, এই সার্টিফিকেট যেই কোরআনে আল্লাহ তাআলা গেঁথে দিলেন, লিখে দিলেন চিরদিনের জন্য, আমাদের জন্য কি আল্লাহর পক্ষ থেকে এমন কোন দলিল প্রমাণ এসেছে যে আমরা যা করি আল্লাহ আমাদের কর্মের উপরে সন্তুষ্ট হয়েছে? এরকম কোন প্রমাণ আদি আমাদের কাছে আছে? তার মানে আমাদের টেনশন হওয়ার কথা আরো বেশি। বাস্তবে আল্লাহ মিলান কম না বেশি? কি এর বেশি? কোথায় বেশি? এই মসজিদে এত মানুষ, এইবার বলেন তো আজকে ফজরে এত মানুষ হয়েছে কিনা, আবার আসরে হবে কিনা? তো বেশি করতে মৃত্যুর চিন্তা থাকলে সেই ব্যক্তি মসজিদে আসবে না, তো আসবে কোথায়? মৃত্যুর পেরেশানি থাকলে, কবর জগতের চিন্তা থাকলে, তাহলে কি বিষয়টা এরকম হয়েছে যে কি নামাজ পড়বো, কবরের চিন্তাই ভালো লাগে না? কথা কাটা যে সারা রাত হুজুরে মাহফিল করছে, মাহফিল করছে, একজনে সকালবেলা জিজ্ঞেস কি ভাই সারা রাত ওয়াজ শুনলাম, মাহফিল শুনলাম, ফজরের নামাজ দি পড়লাম, ভাই কি নামাজ পড়ুন, কালকে হুজুরে কবরের যে আযাবের বয়ান করছে, ওই চিন্তাই তো ভালো লাগে, ওই চিন্তাই তো ভালো লাগে না, নামাজ পড়ুন কেন? আমাকে দরকার কি তাই হয়েছে? হ্যাঁ, অনেকটা তাই। আমরা পরকাল নিয়ে ভাবি, মৃত্যু নিয়ে টেনশন করি, পরজগৎ নিয়ে, হাসর মিজান ফুলসিরাত নিয়ে ভাবি, কিন্তু নামাজ পড়ার সময় আমরা, এই যদি হয় আমাদের পরিস্থিতি, মৃত্যু আমাদের জন্য কি শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? ভাইরা, মৃত্যু আমাদের জন্য করতে হবে,
মৃত্যু আমাদের জন্য করতে হবে চাওয়ার এক জিনিসের নাম। মৃত্যু হতে হবে আমাদের প্রিয়, মৃত্যু হতে হবে এমন যে মৃত্যুর কারণে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করতে পারি না। মৃত্যুর কারণে মৃত্যু হবে তো আমি আমার রবের সাথে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ বলেন। নিজেকে সেইভাবে তৈরি করাই হলো মুমিনের অন্যতম এবং সবচেয়ে বড় প্রায়োরিটি দেওয়ার কাজ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের অবস্থা কি তাই হয়েছে যে তোমরা সন্তানের কারণে আর সম্পদের কারণে আল্লাহর স্মরণ থেকে নিজেকে ভুলে যাও? তোমাদের কি এমন হয়েছে যে সম্পদ, ক্ষমতা, সন্তান এদের কারণে আল্লাহকে ভুলে যাও? তোমরা জেনে রাখো, ওয়ামাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমাদের জীবনে, বাস্তব জীবনে তাই হয়, তাহলে তোমাদের জন্য রয়েছে ক্ষতি এবং ধ্বংস। নাউজুবিল্লাহ বলেন। আমরা যদি সন্তানের কারণে আমার যদি কোনো আমল ছুটে যায়, সন্তানকে মানুষ করতে গিয়ে, সন্তানকে লালন পালন করতে গিয়ে, অনেক মা বোন আছে না, সন্তান লালন পালন করতে গিয়ে যখন 2 বছরের মধ্যে থাকে, তখন অনেক সময় পায়খানা প্রস্রাব মায়ের কোলে পোশাকে করে কি করে না? করে না? জবাব দেন। আপনারা করেন নাই? আমরা করি নাই? আমাকে সন্তানরা এখন তাদের মায়ের কোলে পায়খানা প্রস্রাব করে না? করে। এখন মা চিন্তা করলো, তাকে বলা হলো যে নামাজ পড়ো, তিনি বললেন যে নামাজ পড়বো কিভাবে? সন্তান পায়খানা করেছে, প্রস্রাব করেছে, কাপড় না পাক। এখন বলেন তো, এই নামাজ না পড়ার কারণ কি সন্তান হয়েছে কি হয় না? কথা হয় না? হয়েছে কি হয় না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সন্তানের কারণে যেন কোনো আমল আল্লাহর স্মরণ থেকে গাফেল না হও। আমরা যারা বাবারা আছি, তারা কি করি? সন্তানকে মানুষ করার জন্য দিন থেকে রাত, রাত থেকে দিন হাড় ভাঙা পরিশ্রম করি, পরের বাড়ি কামলা দিয়ে ঢাকা ছেলে পরে ছেলেকে টাকা পাঠানোর জন্য দিন রাত পরিশ্রম করি, হোক মাদ্রাসা করে হোক বা কলেজে পড়ে। কিন্তু বলেন মাদ্রাসা পড়লি বা কি আমার আমলনামা কি বাস্তব অর্থে আমার বিচারের মুখোমুখি কি আমার সন্তান হবে কাল কিয়ামতের ময়দানে? হ্যাঁ, সন্তানকে আলেম বানানো ভালো, দ্বীনের শিক্ষা দেওয়া ভালো, তার